ওয়ালাইকুম রহমতুল্লাহ। জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের এই ধরনের যে মোটরগুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ আপনার যে এই আপনার টেবিল ফ্যান যেগুলো আছে, ঠিক আছে, আমি ভিডিওটি বোঝার জন্য এরকম একটা মোটর নিয়েছি। তো টেবিল ফ্যানটা যখন আপনার কারেন্ট থাকবে তখন যেন আমরা অটো করতে পারি, অর্থাৎ কারেন্ট থাকলে বন্ধ থাকবে, কারেন্ট চলে গেলে অটোমেটিকভাবে চলবে। ঠিক আছে, এই সিস্টেমটা আমরা করব। এক বড় ভাই নাজমুল ভাই উনি রিকোয়েস্ট করেছে যে ভিডিওটি দেওয়ার জন্য। তো তার এই কথার প্রেক্ষিতে ইনশাল্লাহ ভিডিওটা নিয়ে আসতেছি। তো এই ভিডিওটি করার জন্য বা আপনার এই ডিভাইসটি করার জন্য আপনার প্রয়োজন হবে এরকম একটা 12 ভোল্ট রিলে, অথবা আপনার পাওয়ার সাপ্লাই অনুযায়ী আপনারা রিলে নির্ধারণ করবেন। 12 ভোল্ট রিলে ব্যবহার করলে অবশ্যই পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট লাগবে। আর আপনারা সচরাচর 5 ভোল্ট রিলে ব্যবহার করলে মোবাইলের চার্জার দিয়ে এই কাজটা করা সম্ভব। তো আমি এটা প্র্যাকটিক্যাল কানেকশনটা দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেদের কাজ নিজে করতে পারবেন। তো আমাদেরকে প্রথমে এরকম কাজ করতে হবে, রিলের এই সাইড দিয়ে একটা ডায়োড ব্যবহার করতে হবে। আমার এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, আমি ডায়োড ব্যবহার করছি। তো তারপর আমরা একটা সুইচ ব্যবহার করব এটা বোঝার জন্য। আপনাদের ব্যবহার করতে হবে না, বাট আমি বোঝার জন্য আপনাদেরকে এরকম একটা সুইচ ব্যবহার করে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু সুইচের এক মাথায় লাগিয়েছি। ঠিক আছে, তো আমাদের এখানে পাওয়ার সাপ্লাই আমি 12 ভোল্ট যেহেতু নিলে আমার এখন পাওয়ার সাপ্লাইটা আমি ব্যবহার করবো। এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো আমি প্লাসটা প্লাসে লাগাইলাম, আমাদের কিন্তু কানেকশন হয়েছে। আমি এখন পাওয়ারটা দিয়েছি। ঠিক আছে, আমার রিলেটা কিন্তু আওয়াজ করতেছে, দেখতেই পারতেছেন আওয়াজ কিন্তু হচ্ছে। ঠিক আছে, রিলের আওয়াজটা কিন্তু হচ্ছে, তার মানে আমার রিলেটা আমি পাওয়ার দিলে রিলেটা অন অফ হচ্ছে। তারপর আমাদেরকে এখন কি এরকম 12 ভোল্ট ব্যাটারি দিয়ে তো আপনারা ফ্যানটা চালাবেন। ঠিক আছে, আমি বোঝার জন্য 12 ভোল্ট একটা ব্যাটারি নিয়েছি। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখন মোটরটা ঘুরিয়ে দেখাবো আসলে মোটরটা চলে কিনা। ঠিক আছে, তো আপনারা কিন্তু ইজিলিভাবে আপনাদের বাসার কাজ এভাবে করতে পারেন। কারণ আপনারা যদি এইরকম না করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের লাইনটা দিয়ে রাখতে হয়, আবার কারেন্ট হঠাৎ করে গেলে রাত্রে ঘুমটা ভেঙে যায়। ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে আপনি কাজটা শিখলে কিন্তু আর ঘুম ভাঙা লাগবে না। ঠিক আছে, আপনারা দেখেন আমাদের কিন্তু মোটরটা চলতেছে। ঠিক আছে, এখন আমরা কানেকশনটা কিভাবে করব সেটা কিন্তু দেখাবো। এইটা হচ্ছে মাইনাস প্লাস, এখানে আমরা কানেকশন দিয়ে দেব। তারপর আমাদেরই কিন্তু আমাদেরকে কিন্তু এরকম ভাবে ব্যাটারি দুটো তার নিয়েছি। ঠিক আছে, আমি দেখেন এখন আমার কিন্তু ইজিলি ভাবে মোটরটা ঘুরতেছে। ঠিক আছে, মোটরটা কিন্তু সুন্দরভাবে ঘুরতেছে। কিন্তু আমাদেরকে এখন কারণ এটা হচ্ছে আমরা এই অটোটা করব যখন আমাদের কারেন্ট থাকবে, তখন আমরা ফ্যানের সুইচটা দিয়ে রাখবো। আপনার যে টেবিল ফ্যানটা আছে সুইচটা দিয়ে রাখবেন, যখন কারেন্টটা চলে যাবে অটোমেটিকভাবে আপনার কি ফ্যানটা চলা শুরু করবে, কারেন্ট আসলে অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। এতে আপনার দেখা যাবে যে ব্যাটারি চার্জটা কি হবে, আপনার যথাসময় আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে রিলের কাজ কিন্তু এর আগেও অনেক ভিডিওতে দেখাইছি। তো আমরা যেহেতু আমাদের এই রিলেটা চালু হবে কারেন্ট আসলে, আর কারেন্ট আসলে এই রিলেটা চালু হলে তাহলে আপনাদের এই কমন পিনের সাথে এটা কিন্তু চালু হবে, অর্থাৎ এইটা আর এইটা। তাহলে আমাদেরকে কারেন্ট আসলে যেন বন্ধ হয় এই জন্য আমাদেরকে করতে হবে কমন পিনের সাথে এইটা কানেকশন দিতে হবে, এইটা আর এটা, এইটা আর এটা। তার মানে কারেন্ট নাই, বাস মোটরটা চলতেছে, কারেন্ট আসলে বাস এটার থেকে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কানেকশন দিয়ে দেখি আসলে আমাদের ইজিভাবে কাজটা করে কিনা। আমরা এই যে দেখেন কমন পিনে কিন্তু লাগাইলাম। ঠিক আছে, তো ভাই একটা জিনিস বলছি কি, আপনারা যদি কাজ শিখতে পারেন, ঠিক আছে, তাহলে যে কোনো সূত্রে আপনারা কিন্তু কাজটা ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক যে এক কাজে ব্যবহার হয় রিলে, রিলে অনেক কাজে কিন্তু ব্যবহার হয়। ঠিক আছে, তো আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি দেখেন এখন ট্রাইয়ের পালা। তো সরাসরি কিন্তু আমি দিচ্ছি, দেখছেন মোটরটা কি স্পিডে ঘুরতেছে। তো আমি এখন বন্ধ করে নিলাম। ঠিক আছে, আপনার রিলেটা চালু করলো, এখন দেখেন আমাদের কিন্তু ফ্যানটা চলতেছে না। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের কানেকশন দেওয়া হয়েছে। তো দেখেন আমি কিন্তু সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কি মানে কারেন্ট আসছে, আমার কিন্তু মোটরটা কিন্তু ইজিলি ভাবে ঘুরতেছে।
কিন্তু আমি যদি আবার কারেন্টটা চলে আসে বন্ধ হয়ে গেছে, কারেন্টটা যদি চলে যায় সাথে সাথে কি মোটরটা চলতেছে। আপনি ধরেন যে রাত্রে ঘুমিয়ে গেছেন গা, বাস কারেন্টটা এখন চলে আসছে, সাথে সাথে আপনার ধরেন যে মোটরটা বন্ধ হলো এবং ব্যাটারিটা চার্জ হলো, ঠিক আছে। আবার যখন কারেন্টটা চলে যাবে সাথে সাথে কিন্তু আবার কি মোটরটা চলা শুরু হয়ে যাবে। আমি বোঝার্থে এই সুইচটা এখানে ব্যবহার করছি, আপনাদেরকে সুইচ ব্যবহার করার দরকার নাই, শুধু এভাবেই কানেকশন দিলে হবে। রিলের এই কাজটা আপনারা বুঝলেই হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাই এই ব্যবহার করে তাদের ব্যাটারির লাইফ টাইম যেন বাড়ে, আবার শান্তির মতো যেন ঘুমাইতে পারে, এই আশায় কিন্তু এই ভিডিওটি করা। আর নাজমুল ভাই রিকোয়েস্ট করছে এই জন্য ভিডিওটা করা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।